ইরান এবারে যুদ্ধে একটা নতুন কার্ড দেখাবে। কি সেই কার্ড, সেটি নিয়েই কিন্তু এখন চলছে বড় ধরনের জল্পনা কল্পনা। আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প বলেন, আমরা প্রস্তুত, সামরিক বাহিনী মুখিয়ে আছে এই অভিযান শুরু করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা দ্বিতীয় দফায় শুরু হওয়ার সম্ভাবনা এখনও খুবই ক্ষীণ, এবং পাকিস্তান যেটি বলেছে যে বল এখন ইরানের কোর্টে, অর্থাৎ তারা যে চেষ্টা করেছিলেন ইরানকে আলোচনায় আনার জন্য, সেটিতে তারা এখনও পর্যন্ত আশা ছাড়েননি, কিন্তু আবার আশাবাদী হওয়ার মতো কোনো তথ্য দিতে পারছে না পাকিস্তান। এই অবস্থার মধ্যে যখন যুদ্ধবিরতির সময় একেবারেই ঘনিয়ে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সময় বুধবার সন্ধ্যায় এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই যুদ্ধবিরতির সময় রয়েছে, এবং এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে যেতে পারে তার একটা ধারণা পাওয়া যায় দুপক্ষ থেকেই, যখন পাল্টাপাল্টি হুমকি এবং পাল্টা হুমকি দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে নতুন করে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং তার বাহিনী পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে সর্বাত্মক হামলা চালানোর জন্য, নতুন করে আক্রমণ চালানোর জন্য। অন্যদিকে ইরানের যে কর্তৃপক্ষ, যিনি এই আলোচনার মূল পার্লামেন্টারি স্পিকার যে বাঘের গালিবাফ, তিনি বলছেন যে ইরানও নতুন কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে, অর্থাৎ ইরান এবারে যুদ্ধে একটা নতুন কার্ড দেখাবে। কি সেই কার্ড, সেটি নিয়েই কিন্তু এখন চলছে বড় ধরনের জল্পনা কল্পনা। গোটা বিশ্বের সমস্ত গণমাধ্যম, গোটা বিশ্বের সমরবিদরা এখন কিন্তু এই যে ইরানের যে একটি কথা যে নতুন কার্ড নিয়ে খেলবে এবার ইরান, সেই বিষয়টির পেছনে আছে এবং সেটি বিশ্লেষণ করার চেষ্টা করছে। সুস্পষ্টভাবে এখন পর্যন্ত কেউ কোনো তথ্য দিতে পারছেন না, কিন্তু এটি নতুন চমক তৈরি করছে। অর্থাৎ এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নতুন করে যুদ্ধের সম্ভাবনা কিন্তু অনেক বেশি, এবং সেটি আরও জোরালোভাবে হবে সেই কথা বলা হচ্ছে। প্রথমে আমরা একটু ডোনাল্ড ট্রাম্প যে এখন হুমকি দিচ্ছেন সেটি যদি একটু দেখে নেই। সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমরা এখন পুরোপুরি প্রস্তুত, আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ সহ সব ধরনের সরঞ্জাম রয়েছে, আমরা এই সময়টাকে রসদ মজুদের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও, অর্থাৎ ইরানও কিছুটা প্রস্তুতি নিয়েছে। মার্কিন সামরিক বাহিনী প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প বলেন, আমরা প্রস্তুত, সামরিক বাহিনী মুখিয়ে আছে এই অভিযান শুরু করার জন্য। এটি হচ্ছে ট্রাম্পের বক্তব্য। আবার তিনি কিন্তু এটাও বলেছেন যে সম্ভবত ইরানও কিছুটা প্রস্তুতি নিয়েছে। এখন ইরান যে প্রস্তুতি নিয়েছে সেটি কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায়। ইরান আমি যখন রিপোর্ট করছি তার কিছুক্ষণ আগে একটি খবরে দেখলাম, ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে তারা মার্কিন বাহিনীর যে অবরোধ, 15টা যুদ্ধজাহাজ দিয়ে যে অবরোধ করেছে, সেই অবরোধ ভেঙে তারা একটি তেলবাহী ট্যাঙ্কার দিয়ে বন্দরে প্রবেশ করেছে। অর্থাৎ ইরান থেকে বেরিয়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার নিয়ে, সেটি তারা দাবি করেছে, এবং তারা অবরোধ ভেঙেছে, এটি তারা জোরালোভাবে দাবি করেছে। তো এই পরিস্থিতি এখন চলছে। তো সেই ক্ষেত্রে যদি যুদ্ধবিরতি শেষ হয় তাহলে ইরান কি করতে পারে তার একটা ধারণা কিন্তু এর আগেই মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো যে রিপোর্ট দিচ্ছিল, এবং সেই রিপোর্টে কিন্তু বলছিল যুদ্ধ যখন চলছিল তখনও কিন্তু সিআইএ সহ মার্কিন যে গোয়েন্দা সংস্থাগুলো তারা কিন্তু বলছিল যে ইরানিরা একটা বাংকার ধ্বংস হয়ে যায়, আবার কয়েকদিনের মধ্যে সেই বাংকার নতুন করে প্রস্তুত করে ফেলছেন। তার মানে হচ্ছে যে ইরানিদের মধ্যে এই যে স্পিড, এই যে মানে যখনই আমি আমার দেশকে রক্ষা করার জন্য বা আমার আত্মমর্যাদাকে রক্ষা করার জন্য আমি লড়াই করব, তখন সেখানে যে শক্তি কাজ করবে অপোনেন্টের মধ্যে কিন্তু সেই শক্তি কাজ করবে না। তো ইরানিরা কিন্তু সঙ্গত কারণেই, একে তো তাদের যেই অস্ত্রের ভাণ্ডার সেটি তারা একেবারে ট্রাম্পের ভাষাতেই তারা অনেক গভীরে, মাটির অনেক গভীরে নিয়ে গিয়ে তারা সেইগুলো মজুত করেছেন, এটি ট্রাম্পের ভাষাতেই আছে। তার উপরে ইরানিরা যত দ্রুত এই যে ধ্বংসস্তূপ যত দ্রুত পুনর্নির্মাণ করে ফেলছেন, মেরামত করে ফেলছেন, এই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সম্ভবত তারাও কিছুটা প্রস্তুতি নিয়েছে। এজন্য এখন এই যে দুই পক্ষই, মানে আমরা যেই আশঙ্কার কথা এতদিন বলছিলাম যে মূলত পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব দিয়ে এই যে ইরানকে যুদ্ধবিরতিতে আনা, এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা চাল, এবং ডোনাল্ড ট্রাম্প এই ফাঁকে তার যে নতুন করে যে আক্রমণের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নিয়েছেন। এবং এজন্য আমরা দেখছি যে তিনি এই অবরোধের নামে একেবারে ইরানের কাছাকাছি যেই হরমুজ প্রণালীতে গিয়ে তার যেই
বলে যে যুদ্ধজাহাজ সহ অন্যান্য সরঞ্জাম সেগুলো তিনি মোতায়েন করেছেন। তিনি জেরাল্ড আর ফোর্ডকে নিয়ে আসছেন, তারপরে হচ্ছে আব্রাহাম লিঙ্কন তো আছেই। তো এই যে এবং নতুন করে 50,000 সৈন্য সমাবেশ ঘটিয়েছেন। তো এই আলোচনার মধ্যে এবং এই কথাবার্তার মধ্যেই কিন্তু এই প্রস্তুতিগুলো তিনি নিয়েছেন। এখন তিনি নতুন করে আক্রমণ করবেন কিনা সেটি হচ্ছে পরের বিষয়। এটি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকেই বলছেন যে ট্রাম্প এগুলো করেছেন মূলত ইরানকে ভয় দেখিয়ে তারা যেন একটা চুক্তিতে আসে। কিন্তু পুরো সময়টাতে এই যে যুদ্ধবিরতি সহ যুদ্ধের 40 দিন, যুদ্ধবিরতির প্রায় 2 সপ্তাহ, এই যে প্রায় 54-55 দিন সময় চলে যাচ্ছে, এর মধ্যে ইরানকে কখনো কিন্তু তাদের কথাবার্তায় অন্তত এতটুকু বিচলিত মনে হয় নাই, এতটুকু উত্তেজিত মনে হয় নাই, যতটা ডোনাল্ড ট্রাম্প প্রতি ঘন্টায় ঘন্টায় পারলে ঘন্টায় 2বার করে তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, নানাভাবে অস্থিরতা প্রকাশ করছেন। তার এই যে অস্থিরতা, সেটির কারণেই বেশিরভাগ সমরবিদ তারা বলছেন যে আসলে এই চুক্তিটা ডোনাল্ড ট্রাম্পই চাইছেন। ইরানিরা যতটা না চাইছেন তার চেয়ে বেশি ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটাকে চাইছেন। এই যুদ্ধ থেকে তিনি একটা সম্মান নিয়ে বেরিয়ে আসতে চাইছেন, এটি হচ্ছে সমরবিদদের ধারণা। তো এই অবস্থায় ইরান কিছুটা, অনেকেই বলছেন ইরানের অনেক ক্ষতি হয়ে গেছে। এর মধ্যে ইরানের প্রায় 250-300 বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়ে গেছে, যেটি বিরাট বড় ক্ষতি ইরানের জন্য। তারপরও ইরান কিন্তু ধীর স্থির থেকে তারা কিন্তু এই যুদ্ধ পরিচালনা করছে এবং তাদের কৌশলটাই হচ্ছে যে যদি যুদ্ধ হয় তাহলে সেটাকে দীর্ঘস্থায়ী করা। মানে তাদের তো ক্ষতি হয়েছেই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষতিটাকে আরও দীর্ঘায়িত করা, তাদের উপর অর্থনৈতিক চাপ তৈরি করা, বিশ্বের উপর অর্থনৈতিক চাপ তৈরি করা, যাতে করে ডোনাল্ড ট্রাম্পের উপর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে বিরুদ্ধে একটা জনমত গঠন হয়। গোটা বিশ্বব্যাপী যেন তাদেরকে যেন এক ধরনের পরিত্যাগ করে সবাই, সেই ধরনের একটা কাজ মানে করতে চাচ্ছে ইরান এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করে। তো সেই জায়গায় কিন্তু ইরান মোটামুটি সফল হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং মার্কিনীদের সম্পর্কে এখন গোটা বিশ্বে মানুষের যে মনোভাব, তাদের প্রতি মানুষের যে ঘৃণা, যে বিদ্বেষ দিন দিন আরও বাড়ছে, সেটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নীতি নির্ধারক বলছেন যে এটি আগামী দিনের মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি গোটা বিশ্বে, সেটির জন্য ভয়ঙ্কর ক্ষতি ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে করে ফেলেছেন। এবং দিন যত যাবে সেই ক্ষতি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আরও বাড়তে থাকবে। এখন এই অবস্থার মধ্যে এই যে আমি যেটি বলছিলাম যে চুক্তিটা হোক, এটি ডোনাল্ড ট্রাম্পই বেশি চান, এই ধরনের কিছু সংবাদ মার্কিন গণমাধ্যমগুলো করার ফলে কিন্তু তাদেরকে একেবারে যাচ্ছে তাই ভাষায় কিন্তু আক্রমণ করে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এগুলো প্রথম সারির সব গণমাধ্যমকে তিনি বলতে গেলে এক ধরনের গালিগালাজি করেছেন। তো এই অবস্থার মধ্যে দিয়ে যখন সময়টা অতিক্রান্ত হচ্ছে, আর মাত্র অল্প সময় বাকি আছে, এখন এই অল্প সময়ের পরে ইরান কি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র কি নতুন করে আক্রমণ শুরু করবে? তাহলে শুরু করলে তার তীব্রতা কেমন হবে? ইরান যেই ট্রাম্প কার্ড দেখানোর কথা বলছে সেটি দেখার জন্য কিন্তু গোটা বিশ্ব অপেক্ষায় আছে। যেমন পাশাপাশি গোটা বিশ্ব প্রত্যাশা করছে যে এই সমস্যার দ্রুত সমাধান হবে। সমাধান না হলে বিশ্ব অর্থনীতিতে এটি বড় ধাক্কা ফেলবে। দেখেন, শুধুমাত্র বলেছে শান্তি আলোচনার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, পাকিস্তান উদ্যোগ নিচ্ছে এবং শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে, এই খবরটুকুতেই কিন্তু তেলের দাম কমে, আবার শেয়ার বাজার বাড়ে। আবার যখনই যুদ্ধের আশঙ্কা তৈরি হয় তখনই কিন্তু তেলের দাম বাড়ে, শেয়ার বাজার নিচের দিকে নামে। এই অবস্থা কিন্তু চলছে। সেই পরিস্থিতিতে এখন এই আলোচনা আসলেই কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা আমি দেখি না। সেটি একেবারে নাটকীয় কিছু না হলে এই পরিস্থিতির মধ্য দিয়ে এখন কিন্তু আমাদেরকে আগামী এই যে আরও প্রায় 35-36 ঘন্টা আছে, এটি কিভাবে অতিক্রান্ত হয় সেটি দেখার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।